চাষাবাদ করা একটা ইবাদত, একটা নেক আমল। চাষাবাদ করা একটা নেক আমল। আপনি সওয়াবের নিয়তে চাষাবাদ করবেন, সওয়াবের নিয়তে চাষাবাদ করবেন। এর আগে আমি বারবার বলেছি, আমরা চাষাবাদ করার চেষ্টা করি, ঢাকায় থেকেও চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। খেতে করার চেষ্টা করি, শুধু ছাদে না। হ্যাঁ, সবার হয়তো জায়গা নাই, আমার নিজের জায়গাও নাই, আমি আরেকজনের জায়গাতে করতেছি, আমি নিজের জায়গা করছি তা না। তো আপনি আরেকজনের জায়গা বলে যদি করেন, খুঁজেন, মানসিকতা যদি থাকে, কোন একটা রাস্তা বের হবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে গ্রামে গঞ্জে তো আমরা চাইলেই অনেকে করতে পারি। তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণভাবে। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন পরিস্থিতিতে রক্ষা করেন। আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে বলেছেন, فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا। খুব বেশি ফসল যেন হয়, গাছ ফল ফলাদি যেন হয়, আমাদের রিজিকে বরকত যেন হয়, এটার জন্য ইস্তেগফার করার পরামর্শ দিয়েছেন নূহ আলাইহিস সালাম তার জাতিকে। আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন। এজন্য আল্লাহর কাছে ইস্তেগফার এর সুফল, এর অদৃশ্য সুফল আমরা ভোগ করবো ইনশাআল্লাহ আমাদের রিজিকে বরকতের মাধ্যমে। এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার এবং দোয়া আমাদের করতে হবে। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে আমাদের সবাইকে উত্তরণের পথ দেখিয়ে দিন এবং এই কঠিন পরিস্থিতি থেকে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা মুক্তি দান করুন এবং জালেমদের জুলুম থেকে পরিত্রাণের পথ আল্লাহ তাআলা আমাদেরকে খুঁজে বের করার তৌফিক দান করুন।